বৃষ্টির জমাজলে চরম সমস্যায় পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডোমকলে। খানাখন্দ নাকি স্কুল প্রথমে ধরতেই পারবেন না। আপনি কিন্তু একটু দেখার পর নিশ্চয়ই বুঝতে পারবেন এটা আসলে একটি স্কুল। হ্যাঁ, এখনো জল জমে রয়েছে এই স্কুলে, আর ওই জমাজলের ধারে স্যাঁতসেঁতে পরিবেশেই হচ্ছে মিড ডে মিলের রান্না। জল টপকে পড়ুয়াদের যেতে হচ্ছে পানীয় জল খেতে। এই ছবি ডোমকলের গড়াইমারি পঞ্চায়েতের অধীনের গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ের, যেখানে জলের মধ্যেই ক্লাস চলছে পড়ুয়াদের। রান্না হচ্ছে জলের মধ্যে স্যাঁতসেঁতে পরিবেশে, যার ফলে সমস্যায় পড়ছে রাঁধুনিরা। জলের মধ্যে ছাত্রছাত্রীদের অনেকটাই অসুবিধা, ওরা স্কুলে আসতে অসুবিধা, ছাত্র উপস্থিতির হার কম, পড়ে যাচ্ছে, আমরা ছুটি দিয়ে দিচ্ছি। কাদার মধ্যে মিড ডে মিল খেতে অসুবিধা, লাইন করে দাঁড়াতে পারছে না কোথাও, বৃষ্টি হয়ে তো আসা যাওয়ার অবস্থায়ও নেই, ক্লাসরুম কাদা কাদা হয়ে যাচ্ছে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এর মধ্যে। রান্নাঘরে যে মাসিরা রান্না করছে সেখানেও অসুবিধা, ওরা জলের মধ্যে দিয়ে জল টেনে নিয়ে যাচ্ছে, কারণ জলের ব্যবস্থা নেই, ওখান ট্যাপ থেকে নিয়ে যাচ্ছে পুরো। জানা গিয়েছে এই সমস্যা দীর্ঘদিনের। একটু বৃষ্টি হলেই কমপক্ষে 10 থেকে 15 দিন ধরে জমে থাকে জল। এবার আষাঢ় মাসের বৃষ্টিতে টানা সময় ধরে জমে থাকছে জল। স্বাভাবিকভাবেই স্কুলে প্রবেশ করা থেকে ক্লাসরুম এবং মিড ডে মিল থেকে পানীয় জল খেতে যাওয়া সবটাই যেতে হচ্ছে জলের মধ্যে দিয়ে, যার ফলে স্কুলে উপস্থিতির হারও কমেছে স্কুলে। কিন্তু আর কতদিন? ও অনেক দিন, ওরে বাবারে, আমরা তো রান্না করছি 20 বছর ধরে, তার মধ্যে এই 3-4 বছরে মানে এইদিকে ড্রেন হয়ে গেছে, কি হয়েছে জানিনি, পানি বের হয় না, পানি এইখানেই থাকে। আর এইবার তো একটু কমই আছে, এত দূর পানি, আমরা ওর মধ্যে ঢুকি পানির মধ্যে রান্না করি, কি করব, কষ্ট করে রান্না করতে হয়, পায়ে টায়ে ঘা হয়ে যায়, পড়ে যায়, কাপড় চোপড়ে কাদা হয়ে যায়, এইসব করেই রান্না করি, কি করব, এটা তো আমাদের কাজ। জল জমার কারণ খুঁজতে গিয়ে জানা যায় আশেপাশের বাড়ির জমি উঁচু হবার ফলে তাদের বাড়ি ও জল গড়িয়ে পড়ে স্কুল চত্বরে। অপরদিকে ওই জল গড়িয়ে যাবার নেই কোনো জল নিকাশির ব্যবস্থা, যার ফলে জল জমতেই একটি ভয়ের আতঙ্ক কাজ করে শিক্ষকদের মনে। কিন্তু প্রধান শিক্ষক এর আগেও প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ। সমস্যা প্রায় 10 থেকে 12 বছর ধরে, প্রত্যেকটাই বর্ষার সময় হাঁটুর উপরে জল হয়, ফলে বাচ্চাদের নিয়ে আমাদের যেমন পঠন বিঘ্নিত হয় স্কুলে, ঠিক আমাদের মিড ডে মিল সহ স্কুলে এক কথায় যাবতীয় কাজ পরিচালনার ক্ষেত্রে ভীষণ আমরা শিক্ষক শিক্ষিকারা সম্মুখীন হই। সেই ক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা যথাসময়ে বিদ্যালয়ে প্রবেশ করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমরা মেন গেটে দাঁড়িয়ে যাই এবং বাচ্চাদের হাত ধরে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। বিশেষ করে মিড ডে মিল খাওয়ার সময় আমরা আপাতত একটা ইটের রাস্তা করেছি এবং একটা একটা করে বাচ্চা আমরা শিক্ষক শিক্ষকের দায়িত্ব নিয়ে ডাইনিং রুমে পৌঁছে দেওয়া হয়। ওই ঘটনায় গড়াইমারি পঞ্চায়েত প্রধান হাসানুরাজ্জামান মণ্ডল জানান, জল নিকাশি ব্যবস্থা আগেই হয়ে যেত, রাস্তার পরিধি বাড়ার ফলে স্থগিত করা হয়েছে, তবে কবে যে সমাধান হবে তা স্পষ্ট করেননি প্রধান। আমরা পিডাব্লিউডিকে বলেছিলাম তখন যে রাস্তার ওই জায়গাটা আরও উঁচু করে দেন, তাহলে প্রাইমারি স্কুলে যেটা সমস্যা বাচ্চাদের, তাহলে একটু মাটি ফাটি তুলে আমরা ওই জায়গাটা ঠিক করে দেব। আর মাটি তোলার আগে আমাদের ডিসিশনটা ছিল জলটা গড়ে আনার ব্যবস্থাটা যদি করতে পারি তাহলে মাটি না তুললেও আমাদের লাইফ টাইমের জন্য একটা সমস্যাটা মিটে যাচ্ছিল। তো তার জন্য আমরা পিডাব্লিউডি আমাদেরকে বাধা দেওয়ার কারণেই, বাধা না মানে ওরাও চাইছিল যে পঞ্চায়েতের থেকে বেটার ড্রেন এবং সেই বিষয়গুলো হবে, আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা বলে, তার কারণে আমরা ড্রেনটা একটু পিছিয়ে গেলাম, নাহলে এই বর্ষার আগেই ওই জলের ব্যবস্থাটা আমরা করতে পারতাম। তাহলে দেখেও কি নাদাঘার ভান করে যাবেন প্রশাসনিক কর্তারা? জল নিকাশি ব্যবস্থা যতদিন হচ্ছে না ততদিন কি এইভাবেই জলের মধ্যে পঠন পাঠন চালিয়ে যাবে শিক্ষকেরা? সুরাহা কি হবে না উঠছে তা নিয়ে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।